শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন। মুনি বলে শুনো রাজা, পাণ্ডু বংশপতি ব্রজনাথে দেখি মগ্ন আহিরি যুবতী। নবীন বিনোদ শ্যাম নব বিনোদিনী, দেখি অতি মনোরঙ্গ বাড়ে দুই রানী। হাসিয়া হাসিয়া দুয়ে একত্র করিল, ত্রিভুবন পরে রূপ তুলনা নহিল। কি ছাড় তড়িত খেলে নবঘন কোলে, হেরিব কি স্থির নহে নয়ন হিলোলে। রাধা কৃষ্ণ এক তরু কভু ভিন্ন নয়, লীলায় অবতারে থেকে বল ভিন্ন হয়। চিত শক্তি যেই সেই রাধা স্বরূপিণী, সর্বলক্ষ্মী মই যে গো লোকবিহারিণী। কৃষ্ণ অভাবেতে দেবী না মেলে নয়ন, নিকটেতে রসময় হইল সংগঠন। প্রফুল্ল হইয়া চিত্তে নয়ন মেলিল, বিধুমুখী বিধুমুখ ক্ষণেকে হেরিল। খঞ্জনে চোখরে তবে হয় সম্ভাষণ, কটাক্ষে কটাক্ষে মন হইলা হরণ। অনিমিকে রসবতী রসিকে হেরিয়া, নিজ আত্মা মনে মনে দিলেন অর্পিয়া। তবে বৃষভানু যায়া যশোদা রোহিণী, বড়ায় প্রভৃতি যত আছিলা সঙ্গিনী। সকলে দেখিলা সুতা পায় চক্ষুদান, অদ্ভুত মানিয়া হইল চমৎকার জ্ঞান। ব্রহ্মণ্য দেবের ভার্যা বলেন তখন, কি বা মন্ত্র জানে এই নন্দের নন্দন। কৃষ্ণের দৃষ্টি মাত্রে চক্ষু মিলে কমলিনী, কি বা তব কন্যা কৃষ্ণ প্রেমের ভাবিনী। কে জানে কেমন ভাব বুঝিতে না পারি, পরস্পর প্রিয় ভাবে দোহে দোহা হেরি। নিরদাঙ্গে লিপ্ত যেন হয় সৌদামিনী, তে মতো শ্রীকৃষ্ণ অঙ্গে দেখি বিনোদিনী। নয়নে নয়নে বান্ধে কটাক্ষে চঞ্চল, বিস্ময় হইনু আমি দেখিনু সকল। তোমরা কেমন দেখো কহিতে না পারি, মম জ্ঞানে এক তনু যুগল মাধুরী। বড়ায়ের বাক্য শুনি সবে স্তব্ধ হয়, হেরিয়া যুগল রূপ মানয়ে বিস্ময়। অনন্ত ঈশ্বর মায়া কে বুঝিতে পারে, ক্ষণমাত্র ভ্রম হয়ে সকলি পাশরে। লাগিলা নয়নে ধন্দ দেখো এ কৌতুক, নিজ অঙ্গ দেন রায় শ্যামের যৌতুক। তথাচ মনেতে কেহ প্রতীতি না পায়, ভিন্ন ভিন্ন দু অঙ্গ বিচ্ছেদ করে তায়। এ 14 ব্রহ্মাণ্ডে রাজা যতে ক ব্রহ্মাণ্ড, যাহার মায়াতে সেকে বল এক অণ্ড। একে অতি দুর্বল কেতে বলবান, একে ভিক্ষা মাগি ভুলে একে করে দান। একে করে গণ্ডগোল একে প্রবোধয়, একেতে প্রহার করে একেতে ধরয়। একেতে উদার হয় একেতে সে আনো, একে হয় মূঢ়মতি একে দেয় জ্ঞান। একে করে দস্যুবৃত্তি একেতে দমন, একে করে মহাদান একেতে হরণ। একে হয় প্রভু একে স্কন্ধে তারে বয়, একে করে উপার্জন একে বিনাশয়। একে হয় সাধুজন সাধু আলাপন,
একে হয় কুবুদ্ধি কুকর্মে সদা মন, একে হয় নিদান একেতে সর্বশ্রেষ্ঠ, একে হয় শান্তমূর্তি একে হয় রুষ্ট, মায়া মোহ ধর্ম কর্ম কুমতি সুমতি, সকল জানহ রাজা সেই রমাপতি, অকৃপাতে অতিহীন পক্ষে বদ্ধ করি, কৃপা কইলে অনায়াসে পঙ্গুলঙ্ঘে গিরি, এসব অদ্ভুত লীলা ঈশ্বরের কর্ম, কারো সাধ্য বুঝি পারে, কারো সাধ্য বুঝিবারে পারে এই মর্ম, আছু অন্যের কাজ সুরে বুঝা ভারী, কোন তুচ্ছ কি বুঝিবে ব্রজের আহিরি, রাধা কৃষ্ণ মিলন হইল শুভক্ষণে, এক আত্মা দুইজন দেখিল নয়নে, তথাচ তাহারে কেহ চিনিতে না পারে, বাৎসল্য ভাবেতে সবে পুত্র স্নেহ করে, এই মত মহানন্দ বৃষভানুপুরে, বৃষভানু আসি পুন দেখিল কন্যারে, আনন্দে চক্ষের জলে তিতে বৃষভানু, পুনদান দেই রাজা প্রফুল্লিত তনু, যশোদার হিনু আরো বড়ায়ে দেখিয়া, গৌরব করিলা রাজা বিনয় করিয়া, শ্রীমতী পাইলা চক্ষু জানিলা নগরে, কুলবধূ গণযত আসে দেখিবারে, অষ্টজন প্রিয় সখী অষ্ট যূথ, জননীর করে সবে হইল মিলিত, যূথ জন্ম কহিতে বাহুল্য অতিশয়, অষ্টসখী বৃষভানু পুর মধ্যে হয়, পঞ্চসদর হয় রাজা বৃষভানু, মহাভানু সুভানু যে চন্দ্রভানু ভানু, এ পঞ্চভ্রাতার হইল সন্তান সন্ততি, বৃষভানু পুত্র কন্যা শ্রীদাম শ্রীমতী, চন্দ্রভানু অপত্য সুবল চন্দ্রাবলী, আর যে তনয় তার কৃষ্ণ মহাবলী, কন্যা যে হইল আরো চিত্রা চম্পকলতা, সুভানুর কন্যা হইল বিশাখা ললিতা, পুত্র হইল বসুদাম দাম মহাবল, অতি সুকমলয়ঙ্গ বরণ উজ্জ্বল, ভানুসুতা মধুমতি আর যে কিঙ্কিনী, কন্যারঙ্গ চিত্ররেখা রূপে সৌদামিনী, মহাভানু পুত্রস্তোক কোকিল গন্ধর্ব, তুঙ্গবিদ্যা কন্যা তার রূপজিনী সর্ব, প্রিয় সখী অষ্টজন সখা 12 জন, যাহা হইতে জন্ম তাহা কহিনু রাজন, অপর বালক সখা অন্য গোপসূত, অষ্টসখীর অষ্ট আরও আছে যূত, সেসব কন্যার তাত মাতা অন্যজন, নগরেতে আছে যত গোপ গোপীগণ, প্রত্যেকে কহিতে হয় বাহুল্য বিস্তর, এ কারণ না কহিনু জন্ম অবান্তর, প্রিয় সখী অষ্টজন যূথ অষ্ট, সকলে কৃষ্ণ স্থানে হইল প্রবিষ্ট, জননীর কোলে সবে করিল গমন, শ্রীকৃষ্ণ নিকটে সবে হইল মিলন, অষ্টজন সখী যূথ 64 যে জন, আসিল সকলে শুন নাম বিবরণ, সুকমুখাশ্রিত কথা ব্যাসের লিখন, শুন রাজা পরীক্ষিত ঐকান্তিক মন।